আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি অটো সেন্সর এলইডি সার্কিট বানাবো। এই সার্কিটটি অটোমেটিকই দিনের বেলা অফ হয়ে যাবে এবং রাতের বেলা অটোমেটিকই অন হয়ে যাবে। এই সার্কিটটিকে বানানো খুব সহজ। আপনারা এরকম একটি অটো সেন্সর এলইডি সার্কিট বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই সার্কিটটাকে বানানোর জন্য প্রথমে আমাদের এরকম একটি ট্রানজিস্টর লাগবে, BC547 PNP ট্রানজিস্টর। আরেকটি এলডিআর লাগবে, আরেকটি 10K রেজিস্টর। এই তিনটি পার্টসই আমাদের লাগবে। আউটপুট লোড হিসেবে আমি এই এলইডি প্লেটটাকে নিয়েছি। ইনপুট 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই হিসেবে আমি এই মোবাইলের পুরাতন ব্যাটারিটাকে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি ব্যাটারি নিতে পারেন। আমি এই মোবাইলের ব্যাটারিটাকে নিয়েছি। এখন আমরা আমাদের সার্কিটটাকে বানাবো। সার্কিটটাকে বানানোর আগে এই তিনোটা পার্টস ভালোভাবে ঘষে তারপর সোল্ডারিং করে নেব। এই তিনোটা পার্টসের মাথাটিকে আমরা ভালোভাবে ঘষে সোল্ডারিং করে নেব। এখন এলডিআর আর ট্রানজিস্টর এই দুটোটাকে ভালোভাবে ঘষা হয়ে গেছে। এখন এই রেজিস্টরের মাথাটাকে ছোট করে কেটে তারপর এটাকেও ঘষে নিব। ঘষে এই তিনোটাকে ভালোভাবে সোল্ডারিং করে নিব। তিনোটা পার্টসই আমাদের ভালোভাবে ঘষা হয়ে গেছে। এখন আমরা তিনোটা পার্টসকে ভালোভাবে সোল্ডারিং করে নিব। আমাদের এই তিনোটি পার্টস ভালোভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা ট্রানজিস্টরের 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিনের সাথে এলডিআর কানেকশন করব। এলডিআরের কোনো রকমের পজিটিভ নেগেটিভ হয় না, আপনাদের যেভাবে মন চায় সেভাবে কানেকশন করে নেবেন। ট্রানজিস্টরের 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিনের সাথে লাগিয়ে নিতে হবে। ট্রানজিস্টরের সাথে আমাদের এলডিআরটি কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা 10K রেজিস্টরটিকে ট্রানজিস্টরের 2 নাম্বার পিনের সাথে লাগিয়ে নিব এলডিআরের সাথেই। ট্রানজিস্টরের মাঝখানের বেস পিনের সাথে 10K রেজিস্টরটাকে ভালোভাবে সোল্ডারিং করে নেব। আমাদের রেজিস্টরটাকেও লাগানো হয়ে গেছে। আমাদের এই সার্কিটটা এখন কমপ্লিট। এখন আমাদের ব্যাটারি আর এলইডি কানেকশন করতে হবে। এই ব্যাটারি আর এলইডি কানেকশন করলে আমাদের সার্কিট ফুল কমপ্লিট। এখনই আমাদের সার্কিটটা কমপ্লিট। এখন আমরা শুধুমাত্র ব্যাটারি আর এলইডিটাকে কানেকশন করব। ব্যাটারি পজিটিভ টার্মিনাল আর এলইডির পজিটিভ টার্মিনাল রেজিস্টরের এই মাথাটার সাথে ভালোভাবে লাগিয়ে নিব। এখন আমাদের এলইডির পজিটিভ নেগেটিভের সাথে দুটি তার লাগিয়ে নিতে হবে। সবুজ তারটি হচ্ছে নেগেটিভ আর লাল তারটি হচ্ছে পজিটিভ। এলইডির সাথে পজিটিভ নেগেটিভ আমার লাগানো হয়ে গেছে। ব্যাটারির এই কষ্টিপলা সাইডটি হচ্ছে নেগেটিভ, এই সাইডটি হচ্ছে নেগেটিভ, আর এই সাইডটাতে আমি কোনো রকমের কষ্টিপ লাগিয়ে এটা হচ্ছে পজিটিভ। কষ্টিপ সারাটা হচ্ছে পজিটিভ আর কষ্টিপলাটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা ব্যাটারির পজিটিভ আর এলইডির পজিটিভ এই দুটোটা পজিটিভ একসাথে কানেকশন করে নেব। তারপর একসাথে কানেকশন করে তারপর রেজিস্টরের সাথে লাগিয়ে নেব, সার্কিটের রেজিস্টরের সাথে লাগিয়ে নেব। এলইডির পজিটিভ টার্মিনাল আর ব্যাটারির পজিটিভ টার্মিনাল একসাথে আমার কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা রেজিস্টরের সাথে ভালোভাবে লাগিয়ে নেব। রেজিস্টরের সাথেও আমাদের এটাকে লাগানো হয়ে গেছে। ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। এই 3 নাম্বার পিনটার সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। ব্যাটারির নেগেটিভটাকে লাগানো হয়ে গেছে। এখন আমাদের এলইডির নেগেটিভ টার্মিনালটাকে ট্রানজিস্টরের প্রথম পিনটার সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। এলইডির নেগেটিভ টার্মিনালটাকে ট্রানজিস্টরের প্রথম পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমাদের সার্কিটটি ফুল কমপ্লিট, কিন্তু আমাদের এই সার্কিটটি কাজ করতেছে না। এটা কিসের জন্য কাজ করতেছে না, আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে সেটা কমেন্ট করুন। সার্কিটে বানানো হয়ে গেছে, তারপরে সার্কিটটি কাজ করতেছে না। এই সার্কিটটিকে অন্ধকারে চলার কথা, কিন্তু এটা আলোতে চলতেছে, আবার আলো অনেক কম। এই সার্কিটে এখন আলোতে জ্বলে এবং অন্ধকারে বন্ধ হয়ে যায়, এবং এই এলইডিগুলিতে আলো অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এলডিআরে হাত দিই তাহলে বাতিটা বন্ধ হয়ে যায়, আর আমি যদি এলডিআরতে হাত সরিয়ে ফেলি তাহলে বাতিটা জ্বলে, কিন্তু বাতিতে অনেক কম আলো। এটার মূল একটাই কারণ হচ্ছে আমাদের কানেকশনে ভুল হয়েছে। আমাদের এই সার্কিটটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই সার্কিটটা কাজ না করার একটাই কারণ হচ্ছে আমরা কানেকশনে ভুল করেছি। কানেকশন ভুল করার কারণে আমাদের সার্কিটটা ঠিকভাবে কাজ করতেছে না। এই সার্কিটটাতে দিনের বেলা বাতিটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা দিনের বেলা চালু হয় এবং রাতের বেলা বন্ধ হয়ে যায়।
কানেকশনে ভুল করেছি দেখে আমাদের এই সার্কিটটা দিনের বেলা অন হয় আর রাতের বেলা বন্ধ হয়ে যায়। আমরা যদি এখন সঠিকভাবে কানেকশন করি তাহলে রাতের বেলা অটোমেটিকই অন হবে আর দিনের বেলা অটোমেটিকই অফ হয়ে যাবে। আমাদের ভুল কোথায় হয়েছে? আমাদের এই ভুল হয়েছে এই জায়গাতে। এই ট্রানজিস্টরটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর না। এই জায়গাতে আমাদের ব্যাটারি পজিটিভ টার্মিনাল দিতে হবে, কিন্তু এখানে আমরা দিয়েছি ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। তার কারণে আমাদের এটা ঠিকভাবে কাজ করতেছে না। এটাকে আমার ভুল করে কানেকশন করার একটাই কারণ হচ্ছে আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও থেকে তারপর সেটাকে বাসায় ট্রাই করার চেষ্টা করি। সেটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমরা সেটাকে ফেক ভিডিও বলি। সব ভিডিওই আসলে ফেক হয় না। আমাদের ছোট ছোট ভুলের কারণে কিন্তু সার্কিট সঠিকভাবে কাজ করে না। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আমি যেভাবে কানেকশন করেছি ইউটিউবে সেরকম ভিডিও পাবেন, কিন্তু আমারটা কাজ করতেছে না, তাদেরটা কাজ করতেছে। কারণ একটাই, তাদেরটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, আমারটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টর কিন্তু একই, আমারটাও BC547 ট্রানজিস্টর, তাদেরটাও। আমারটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, তাদেরটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এখন আমরা এটাকে সঠিকভাবে কানেকশন করব। এখান থেকে আমরা সবকটি কানেকশন খুলে ফেলেছি। আগে আমরা একসাথে কানেকশন করেছিলাম ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর এলইডির পজিটিভ টার্মিনাল। এখন আমরা একসাথে কানেকশন করব ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর এলইডির নেগেটিভ টার্মিনাল। ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর এলইডির নেগেটিভ টার্মিনাল আমাদের একসাথে কানেকশন করতে হবে। এই দুটোটা নেগেটিভ টার্মিনাল একসাথে আমার সোল্ডারিং করাও হয়ে গেছে। এখন আমরা এই দুটোটাকে আবার আগের জায়গাতে লাগিয়ে নেব, রেজিস্টরের সাথে যেভাবে আসলে সেভাবে লাগিয়ে নেব। রেজিস্টরের এই মাথার সাথে লাগিয়ে নেব। এটাকে আমার রেজিস্টরের সাথে ভালোভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এই 3 নাম্বার পিনের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগিয়ে নেব। আর ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে এলইডির পজিটিভ টার্মিনাল কানেকশন করতে হবে। ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে এলইডির পজিটিভ টার্মিনালটাকে ভালোভাবে লাগিয়ে নেব। এখন আমাদের সার্কিট সঠিকভাবে কাজ করবে। আমাদের সবকটি কানেকশন করা হয়ে গেছে। আপনারা যদি এখানে কোনো রকমের কানেকশন না বুঝতে পারেন তাহলে সেটা কমেন্ট করবেন। আমি আশা করি আপনারা সবকটি কানেকশন বুঝতে পেরেছেন। এই ট্রানজিস্টরটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এটা 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিনের সাথে এলডিআর কানেকশন করেছি। আর এটা 2 নাম্বার পিনের সাথে 10K রেজিস্টর কানেকশন করেছি। ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগিয়েছি এবং ট্রানজিস্টরের 1 নাম্বার পিনের সাথে এলইডির পজিটিভ টার্মিনাল লাগিয়েছি এবং রেজিস্টরের সাথে এলইডির নেগেটিভ এবং ব্যাটারি নেগেটিভ লাগিয়েছি। এই কদ্দুরি আপনাদের করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। এখন আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করবে। এই যে আলো পেয়েছে, সার্কিটটা অফ হয়ে গেছে। আমি যদি এখন অন্ধকার দিই তাহলে সার্কিটটা এই যে চালু হয়, অন্ধকার দিলে চালু হয়। আলোতে এলইডিটা অফ হয়ে যায় এবং অন্ধকারে এলইডিটা অন হয়ে যায়। আগে আমাদের এলইডির আলো অনেক কম আসছিল, এখন অনেক বেশি আলো। আগের তুলনায় আমাদের এলইডিতে কিছুটা বেশি আলো হচ্ছে। পরের ভিডিওতে আমরা একটি এসি সেন্সর বানাবো। এটা হচ্ছে একটি ডিসি সেন্সর। পরের ভিডিওতে আমরা একটি এসি সেন্সর বানাবো। সেই ভিডিওটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই সার্কিটটা বানাতে গিয়ে যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করুন।